পিএসএল ইতিহাসে এমন ক্যাচ হয়তো আগে কখনো দেখা যায়নি। অবিশ্বাস্য এক ক্যাচ নিয়ে সকলকে অবাক করে দিলেন করাচি কিংসের প্লেয়ার মোহাম্মদ জামাল। তবে এদিন বাংলাদেশের প্লেয়ার রিশাদ হোসেনও দুর্দান্ত বোলিং করে আবারও একাদশে জায়গা করে নিলেন। প্রথম 4 ম্যাচে 8 উইকেট নিয়েও লাহোর কালান্দার্সের একাদশ থেকে ছিটকে পড়েছিলেন রিশাদ হোসেন। বাংলাদেশের লেগ স্পিনার এরপর টানা 3 ম্যাচ থেকেছেন বেঞ্চে বসে। সেই রিশাদ হোসেন অবশেষে গতকাল আবারও একাদশের সুযোগ পেলেন। তবে সুযোগ পেয়ে দারুণ বোলিং করেও অবশ্য দলকে জেতাতে পারেনি। এদিন লাহোরে করাচি কিংসের বিপক্ষে 3 ওভারে 28 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন রিশাদ। রিশাদের দল লাহোর কালান্দার্স 15 ওভারে 8 উইকেটে 160 রান তোলার পর নামে বৃষ্টি। তবে রিশাদ তখন 1 বলে 0 রানে অপরাজিত। এদিন লাহোরে ইনিংস শেষ সেখানেই। বৃষ্টি থামার পর আবার যখন খেলা শুরু হলো করাচির লক্ষ্য 168 রানের। এমন ম্যাচে যেভাবে শুরু করা দরকার ডেভিড ওয়ার্নার এবং টিম সাইফার তেমনই শুরু এনে দিলেন করাচি কিংসকে। এদিন রিশাদ হোসেন বোলিংয়ে আসেন করাচির 6 ওভারে 2 উইকেটে 168 রান করার পরে। সেই ওভারে মাত্র 7 রান দিয়ে জেমস বিন্সকে সিকান্দার রাজার ক্যাচ বানান রিশাদ হোসেন। পিএসএল ক্যারিয়ারে যেটা রিশাদ হোসেনের 8ম উইকেট। আর তাতেই সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদকে ছাড়িয়ে পিএসএলে বাংলাদেশে বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান রিশাদ। তবে শেষ পর্যন্ত 168 রানের লক্ষ্য করাচি ছুঁয়ে ফেলে 3 বল 4 উইকেট হাতে রেখেই।